প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর শুরুর আগ থেকেই এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এবার মালয়েশিয়া ও চীন সফরের অর্জন তুলে ধরতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন। একটা ভিডিও পোস্ট করা হয়েছে যেটার নাম হচ্ছে আমার বন্ধু মহাজাদু জানে। এরকমটা আমরা আগে কখনো দেখিনি। চীন সফরে দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে নেওয়ার দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। জানান, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দেশটির সহায়তা পাবে বাংলাদেশ। আর এই লক্ষ্যে শিগগিরই সম্ভাব্যতা যাচাই শুরু করবে তারা, যার মাধ্যমে তিস্তা নদীর অববাহিকার ভাঙা গড়ার নিরন্তর গল্প রূপ নেবে অর্থনৈতিক সম্ভাবনাময়। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। এছাড়াও সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, বন্যা প্রতিরোধ, নদী ড্রেজিং এবং সংশ্লিষ্ট প্রযুক্তি বিনিময় সহযোগিতা গভীর করার বিষয়ে আমরা একমত হয়েছি। প্রধানমন্ত্রীর 1.5 দিনের মালয়েশিয়া সফরে গুরুত্ব পায় শ্রমবাজার ইস্যু। এছাড়া আসিয়ানের সদস্যপদ পাওয়ার ব্যাপারেও বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেয় দেশটি। মালয়েশিয়া বাংলাদেশ জয়েন্ট বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠার অগ্রগতিকে স্বাগত জানানো এবং দুই দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে নিয়মিত সংলাপ, পারস্পরিক ব্যবসায়িক যোগাযোগ ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিষয়ে আমরা আলোচনা করেছি। শ্রম সহযোগিতার বিষয়ে নিরাপদ, নিয়মিত ও স্বচ্ছ অভিবাসনের অঙ্গীকার দুই পক্ষ পুনর্ব্যক্ত করেছে এবং বাংলাদেশি কর্মী নিয়োগ পুনরায় শুরু, দক্ষ কর্মী প্রেরণ এবং অনিয়মিত শ্রমিকদের বৈধকরণ বিষয়গুলি, বিশেষ করে 8,000 শ্রমিকের কর্মে যোগদানের বিষয়টি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এদিকে চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে পণ্য উৎপাদন শুরু করার ব্যাপারে আগামী মাসেই তোড়জোড় শুরু হবে বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন এবং আষাঢ় মাসের মধ্যে ওনারা প্রমিস করছেন যে চাইনিজ ইনভেস্টর যারা অলরেডি ওয়েট করছিল, ইনফ্যাক্ট আপনারা হয়তো অনেকে জানেন যে আনোয়ারের জোনটা নিয়ে কথা শুরু হয়েছে 10 বছর আগে। সেই 10 বছরে কোনো প্রোগ্রেস হয়নি, লাস্ট কয়েক মাসে কিন্তু একটা সিগনিফিকেন্ট প্রোগ্রেস হয়েছে। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আলোচিত চীন মিয়ানমার করিডোর নিয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বাংলাদেশ। আরাকানে শান্তি ফিরে এলে, স্টেবিলিটি ফিরে এলে বাকিগুলোর কথা আমরা নিশ্চয়ই চিন্তা করব। হোসেন জাহিদ, এখন, ঢাকা।